আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে জানিয়ে দেয়, হাবিব আমার, আপনি জানিয়ে দেন, দুনিয়ার মধ্যে মানুষ যদি শান্তি খোঁজে, দুনিয়াবি কোনো কাজ কর্মের মধ্যে যদি মানুষ শান্তি খোঁজে, টাকা পয়সার পেছনে শান্তি খোঁজে, দুনিয়ার সম্পদের পেছনে শান্তি খোঁজে, কোথাও মানুষ শান্তি পাবে না, কোথাও ইমানদারের দিলের মধ্যে শান্তি খুঁজে পাবে না। ইমানদার যদি সঠিক শান্তির ভিতরে থাকতে চায়, ইমানদার যদি দুনিয়ার মধ্যে সুখের মধ্যে থাকতে চায়, অন্তরের প্রকৃত শান্তি যদি বান্দা উপভোগ করতে চায়, তাহলে দুনিয়ার অন্য কোনো জায়গার মধ্যে খুঁজলে হবে না, দুনিয়ার মধ্যে অবশ্যই বান্দাকে খুঁজতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ইমানদারের শান্তি দুনিয়ার মধ্যে একমাত্র এক জায়গার মধ্যে পায়, সেই জায়গাটা হলো যেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা হয়, তথা ইমানদার যেই কাজে যাক না কেন, পবিত্র কোরআনকে যদি ইমানদার সামনে রাখে, তাইলে ইমানদার প্রকৃতপক্ষে ইমানের স্বাদ দুনিয়ার মধ্যে পায়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইমানদার ব্যক্তি কিন্তু গান বাজনার মধ্যে প্রকৃত শান্তি পায় না। ঠিক কিনা বলেন? ইমানদার কিন্তু হাটে বাজারের মধ্যে গিয়ে অহেতুক গল্প গুজবের মধ্যে দিলে শান্তিটাকে খুঁজে পায় না। ইমানদার কিন্তু খেলাধুলার মধ্যেও শান্তি পায় না। ইমানদার সর্ব অবস্থায় যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কথার আলোচনা হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোচনা হয়, ওই সমস্ত বান্দারা ওই সমস্ত জায়গার মধ্যে যাওয়ার পরে ইমানদার কিন্তু তার প্রকৃতপক্ষে ইমানের স্বাদ পেয়ে যায়। যেরকম কথা, ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে যত শাসক ছিল, এই দুনিয়াটা যেই কয়জন বাদশা শাসন করেছেন, এই সমস্ত শাসকদের মধ্যে যারা একমাত্র ইসলামী শাসক ছিলেন, ওই সমস্ত ব্যক্তিরাও দুনিয়াকে শাসন করে গিয়েছেন। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে ঈমান আনয়ন করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে নাই, এই সমস্ত ব্যক্তিরাও এই দুনিয়াটাকে শাসন করেছেন কিছু কিছু সময়। কিন্তু যারা ঈমান আনে নাই আর যারা ঈমান এনেছে, এই দুইজন ব্যক্তির ভিতরে রাষ্ট্রটা শাসন করার ভিতরে পার্থক্য বলেন তো আছে না নাই? আমার ভাইরা, কেমন পার্থক্য আছে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাচ্চা সাহাবী, এই সাহাবীর হাতে যখন এমন করে ক্ষমতার মসনদে তিনি বসলেন, যখন তিনি খলিফাতুল মুসলিমিন পবিত্র কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করেন, রাষ্ট্র পরিচালনা করেন, এমন সময় হঠাৎ করে এশার নামাজের পরে তিনি এমন করে অন্ধকার রজনীর মধ্যে মানুষের ঘরের পেছনে পেছনে তিনি হাঁটতে আরম্ভ করলেন। এই হাঁটার পিছনে তো অন্য কোনো উদ্দেশ্য নয়, এই হাঁটার পিছনে উদ্দেশ্য হলো একটা, যে দেখি আমার এলাকার মানুষ কে খাদ্য গ্রহণ করেছে আর কে এখন পর্যন্ত খাদ্য খায় নাই, কে বিপদের মধ্যে আছে নাকি কেউ কোনো অসুবিধার মধ্যে আছে। আমি খলিফাতুল মুসলিমিন, আমি এই জায়গার সর্বোচ্চ ক্ষমতার মধ্যে থাকার পরেও আমার এলাকার সাধারণ মানুষ যদি বিপদের মধ্যে থাকে, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে এই বান্দার বিষয় আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। জোরে কোন মারহাবা। চিন্তা চেতনা তো এমন যে আমি খলিফাতুল মুসলিমিন, আমি ক্ষমতার মধ্যে বসে থাকবো, আমার পেটে খাবার থাকবে, আর আমার রাষ্ট্রের গরিব দুঃখী অনাহার যারা, তারা খাদ্য না খেয়ে রাতের বেলায় পেটে ক্ষুধা নিয়ে ঘুমিয়ে যাবে, আর আমি খলিফাতুল মুসলিমিন জানবো না। এটা তো হয় না, কারণ এই বিষয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো একদিন আমাকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। আর মানুষ যদি আমার বিষয় কমপ্লেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেয়, আমি খলিফাতুল মুসলিমিন কোনো সময়ে আল্লাহর বিচারের কাঠগড়ার থেকে রক্ষা পাবো না। আল্লাহু আকবার করে। আমার ভাইয়েরা, এমন চিন্তা চেতনা কিন্তু এমন সাধারণ জ্ঞান নিয়ে মানুষের হয় না। এমন চিন্তা চেতনা তাদের ভিতরেই হয় যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ঈমান দান করেছে। ঠিক কিনা বলে? ঈমানের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মুত্তাকি বানিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদেরই এই অবস্থায় এমন চিন্তা চেতনা দুনিয়ার মধ্যে হয়। ঠিক কিনা বলে?
আমার ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন রাষ্ট্রের মানুষের সংবাদ নেওয়ার জন্য, খবর নেওয়ার জন্য তিনি এমন করে তার এলাকার মধ্যে চলতেছেন। চলতে চলতে পথিমধ্যে রাত্রি যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে তিনি লক্ষ্য করেন অন্ধকার রজনীতে, কোথা থেকে যেন গভীর রজনীতে একটা মেয়ের কণ্ঠে অশালীন ভাষায় একটা গান, এই গানটা তার কানের মধ্যে চলে আসছে। হাদিসের মধ্যে আসছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকহরে যখন গানের আওয়াজটা ঢুকে গেছে, এই গানের আওয়াজ প্রবেশ করার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চক্ষু রক্তবর্ণ হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, যখন গানের আওয়াজ তার কানের ভিতরে প্রবেশ করেছে, ইমানটা নাড়া দিয়েছে। খলিফাতুল মুসলিমিন মনে মনে চিন্তা করে, আমি ওমর এই রাষ্ট্র চালাই পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে, কোরআনের আইন দিয়ে। আর এই এলাকার মধ্যে কার এত বড় সাহস, কে এত বড় সাহস, গভীর রজনীতে এমন অশালীন ভাষায়, যেই গানের ভাষাটা তদুপ ভালো না, এমন ভাষায় কে এমন করে গান করতেছে। খলিফাতুল মুসলিমিন গানটা শোনার সাথে সাথেই তার ইমানটা নাড়া দিলেন, আর নাড়া দেওয়ার সাথে সাথেই তিনি একা একাই ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, যতক্ষণ পর্যন্ত এই গানওয়ালা ব্যক্তিকে আমি খুঁজে পাবো না, আর খুঁজে না পাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে আমি কোরআনুল কারীম দিয়ে তার শাসন করতে পারবো না, তার বিচারের ব্যবস্থা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি খলিফাতুল মুসলিমিন এক লোকমা খাদ্য আমি গ্রহণ করব না। জোরে কোন মারহাবা। আগে বিচার করব, তার আগে আমি খাদ্য গ্রহণ করব, কারণ তার অপরাধ একটাই, রাষ্ট্র চলে পবিত্র কোরআনের আইনে, আর কোরআনের আইনে গান বলা হচ্ছে হারাম, কিন্তু এমন গান সে কিসের জন্য বলে, আগে গানের বিচার করব, আর দ্বিতীয়বার হচ্ছে গানের বিচার করার পরে সে আমি খাদ্য গ্রহণ করব। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, বলতে চাই না, তারাও ছিলেন প্রেসিডেন্ট, তারাও ছিলেন রাষ্ট্রের ক্ষমতায়, আর আজকেও মানুষ আছে রাষ্ট্রের ক্ষমতায়, ঠিক কিনা বলেন? সেই সময় গান বাজনা শোনার পরে এইটা কোরআন দিয়ে বিচার করার জন্য শাসক যারা ছিলেন তারা চলে গেছে, আর আজকে শাসক যারা, তারা এই গানের আসরটাকে সুন্দর করার জন্য, পরিপাটি করার জন্য ওইখানে বিশাল বিশাল বাজেটের অনুদান দেয়। জোরে কোন কথা ঠিক? আমার ভাইরা, কথা লম্বা করব না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যখন এই ব্যক্তিকে খোঁজার জন্য গভীর রজনীতে হাঁটতে আরম্ভ করলেন, হাঁটতে হাঁটতে যখন তিনি একটা পর্যায়ে তিনি একটা মরুভূমির মধ্যে চলে গেলেন, এই মরুভূমির মধ্যে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, এই গভীর রজনীতে মরুভূমির মধ্যে একটা ছোট্ট একটা ঘর দেখা যায়, যেই ঘরের ভিতরে গভীর রজনীতে এখন পর্যন্ত মিটি মিটি আলো জ্বলতেছে। খলিফাতুল মুসলিমিন বুঝতে পারলেন, আমি যতই সামনের দিকে এগিয়ে যাই, গানের শব্দটা আর একটু জোরে জোরে আমার কানের ভিতরে প্রবেশ করে। এদিক থেকে মরুভূমির ভিতরে একটা ঘরের ভিতরে গভীর রজনীতে মিটি মিটি আলো দেখা যায়। আমার মনে হয়, আমি বিশ্বাস করে নিলাম, আমি গানওয়ালা ঘরটাকে খুঁজে পেয়েছি, যেহেতু এত রাত্রে ওই ঘরের ভিতর আলো জ্বলতেছে, আমার মনে হয় ওই ঘরের ভিতরের থেকে গানের আওয়াজটা আছে। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন তার পায়ের স্পিডটা আরো বাড়িয়ে দিলেন, তিনি দৌড়ে দৌড়ে ওই ঘর পর্যন্ত চলে গেলেন। যাবার পরে তিনি কনফার্ম হয়ে গেলেন, হ্যাঁ আসলেই এই ঘরের ভেতর থেকে গানের আওয়াজটা আসে। কিতাবের মধ্যে আসছে, খলিফাতুল মুসলিমিন যখন ওই ঘরটা শনাক্ত করলেন, শনাক্ত করার সময় তিনি ঘরের পেছন সাইডে ছিলেন, তার ইমানটা এত বেশি শক্ত ছিলেন, তিনি সামনের সাইডে আসবেন এই ধৈর্যটা তার হলো না, পেছনের সাইডের ঘরের বেড়াটা ধরে এত সজোরে আল্লাহু আকবার বলে একটা টান মারলেন। মারার সাথে সাথে এই ঘরের খুঁটির মধ্য থেকে এই বেড়াটা আল্লাহু আকবারের ধ্বনিতে খলিফাতুল মুসলিমিনের হাতের মধ্যে খুলে আসলো। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, এই খুলে আসার পেছনে কিন্তু শুধু শরীরের শক্তি নয়, ঠিক কিনা বলেন? কারণ তিনি আল্লাহর পক্ষে কাজ করার জন্য গিয়েছেন,
পবিত্র কোরআনুল কারীমের পক্ষে কাজ করতে গিয়েছেন। যখন এমন করে বেড়ার মধ্যে ধরে তিনি জাকুনি মেরেছেন, জাকুনি মারার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে তার হাতের মধ্যে আল্লাহ শক্তি জুগিয়ে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আজও পর্যন্ত যদি বাংলার জমিনে হোক, পৃথিবীর মধ্যে হোক, কোনো ব্যক্তি যদি শক্তি না থাকা সত্ত্বেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে কোনো শক্তি ব্যয় করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতার মাধ্যমে ওই ব্যক্তির হাতের মধ্যে ফেরেশতার মাধ্যমে মদত করে দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য শক্তি সঞ্চালন করে দিবেন। আমার ভাইরা, তো আসুন, কথা লম্বা নয়। খলিফাতুল মুসলিমিন যখন ধরলেন, এখন বেড়াটা যখন খুলে আসছেন, আসার সাথে সাথেই দেখেন যে ঘরের ভিতরে মধ্যবয়সী যুবতী একটা মহিলা, এই ঘরের ভিতরে তিনি বসে বসে গান বলতেছেন। খলিফাতুল মুসলিমিন এই ঘরের ভিতরে যখন দেখলেন, দেখার সাথে সাথে তিনি তিনটা কথা বললেন। কয়টা কথা? আর একটু জোরে কোন, কয়টা? তিনটা কথা বললেন। যে এক নাম্বার কথা হলো, তুমি এইখানে গান বলতেছো কিসের জন্য? আর দ্বিতীয় নাম্বারে বলতেছেন যে তুমি, আমার মনে হয় যে তুমি কোনো যুবককে তোমার কাছে রেখে সেই যুবকের সাথে তুমি অবৈধ সম্পর্ক করার জন্য, অথবা তোমার মনের খুশিতে তুমি এমন করে গভীর রজনীতে গান বলতেছো, সুতরাং ওই যুবককে তুমি আমার কাছে দিয়ে দাও। আমি খলিফাতুল মুসলিমিন আমার খোলা তরবারি দ্বারা তাকে আঘাত করে তার মাথাটা শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আর তৃতীয় নাম্বার কথা বললেন যে তোমার লাইটের পাওয়ারটা একটু বাড়িয়ে দাও, তুমি পর্দার ভিতর চলে যাও। সুবহানাল্লাহ বলেন। পর্দার ভিতর চলে যাও। হাদিসের মধ্যে আসছে, মেয়েটা পর্দার ভিতর চলে গেলেন, লাইটের পাওয়ার বাড়িয়ে দিলেন। এইবার দেওয়ার পরে মেয়েটা ডাক দিয়ে বলতেছে, পথিক আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে গভীর রজনীতে আপনি কেন আমার বাড়ির মধ্যে আসছেন? খলিফাতুল মুসলিমিন তার পরিচয়টা গোপন করলেন। গোপন করার পরে বলতেছেন যে আমাকে আপনি চিনবেন না, তবে আপনার কাছে আমি জানতে চাই, এই রাষ্ট্র পরিচালনা করে হযরতে ওমর, আর ওমর কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। আপনার কত বড় সাহস যে এই রাষ্ট্রের মধ্যে থেকে আপনি গভীর রজনীতে গান বলতেছেন? আপনি কি জানেন না যে গান বলা হারাম? সাথে সাথে মেয়েটা ডাক দিয়ে বলতেছে যে পথিক আপনাকে আমি চিনি না, তবে আপনি শোনেন, আমি গান বলেছি, মেনে নিলাম, অপরাধ করেছি। আপনি যদি খলিফাতুল মুসলিমিনের দরবারে বিচার দিতেন, খলিফাতুল মুসলিমিন আমার যেই বিচার করত, আমি সেই বিচারই মাথা পেতে নিতাম। আল্লাহু আকবার করে। কিন্তু আপনি শোনেন, আপনি বিচার না দিয়ে যেহেতু আমার ঘরের ভিতরে গভীর রজনীতে প্রবেশ করেছেন, এই প্রবেশ করার বিনিময়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী আপনি তিনটা অপরাধ করেছেন। কয়টা অপরাধ? বলতেছে যে আমি গান বলেছি, আমি একটা অপরাধ করেছি। আর আপনি যে আমার ঘরে গভীর রজনীতে প্রবেশ করেছেন, আপনি কোরআনের আইন অনুযায়ী তিনটা অপরাধ করেছেন। খলিফাতুল মুসলিমিন মনে মনে চিন্তা করে যে মেয়েটা যেহেতু কোরআনের দোহাই দিয়ে বলল যে আপনি তিনটা অপরাধ করেছেন, সুতরাং আমার পরিচয় গোপন রাখবো। আমি কি অপরাধ করেছি, এই অপরাধের কথা এই মেয়ের মুখ থেকেই আমি শুনবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে ডাক দিয়ে বলে, ও মেয়ে, তুমি যে আমার তিনটা অপরাধের কথা বললা, অবশ্যই কিন্তু কোরআনুল কারীম থেকে বের করে দিতে হবে। আমার ভাইরা, সাথে সাথে মেয়েটা ডাক দিয়ে বলে, পথিক আপনি শোনেন, অবশ্যই আমি আপনাকে তিনটা ভুল পবিত্র কোরআনুল কারীম থেকে আপনার ভুল বের করে দেব, কিন্তু এর আগে আমাকে একটা ওয়াদা দিতে হবে। সেই ওয়াদা হলো, আমি সকালবেলায় আমি নিজে গিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনার নামে বিচার দিব। খলিফাতুল মুসলিমিন যেই বিচার করবে, সেই বিচার কিন্তু আপনার মাথা পেতে নিতে হবে। কখনো মিথ্যা কথা বলা যাবে না। আমি যেই বিচারগুলা দেব, ওই বিচারগুলা কিন্তু আপনার মাথা পেতে নিতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, মেয়ে, তুমি যাই বলো না কেন, সকালবেলায় যেই বিচার দাও না কেন, তোমার বিচার আমি মাথা পেতে নেব। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, এইবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ও মেয়ে, এক নাম্বার আমি কি ভুল করেছি, ভুলের কথা একটু বলো। সাথে সাথে মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, পথিক আপনি শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা
ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মেয়েটা ডাকতে বলে, পথিক আপনি শোনেন, আপনার এক নাম্বার ভুল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদের জন্য বলেছেন, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমরা যখন এক ভাই আর এক ভাইয়ের ঘরের ভিতরে, এক ভাই আর এক ভাইয়ের বাড়ির ভিতরে তোমরা যখন প্রবেশ করবা, এই প্রবেশ করার সময় অবশ্যই তোমরা বাড়ির সামনের সাইড দিয়ে প্রবেশ করবা, বাড়ির গেট দিয়ে প্রবেশ করবা। তোমরা যদি বাড়ির সামনের সাইড দিয়ে প্রবেশ করো, প্রবেশের রাস্তা দিয়ে প্রবেশ করো, এই প্রবেশের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমত নাজিল করে দিব। জোরে কান মারহাবা। মেয়েটা ডাক দিয়ে বলে, পথিক আপনার এক নাম্বার ভুল হলো, আপনি একটু বলুন, আপনি যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আপনি কি আমার ঘরের দরজা দিয়ে প্রবেশ করেছেন নাকি পেছন দিয়ে প্রবেশ করেছেন? আমার ভাইরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, খলিফাতুল মুসলিমিন যখন ঘরের বেড়াটা ধরে এমন করে টান মেরেছিলেন, বেড়াটা খুলে আসলো, আসার সাথে সাথেই তিনি বেড়াটা খোলার মধ্যে দিয়ে প্রবেশ করেছে। বলেন তো, তিনি কি সামনের সাইড দিয়ে দরজা দিয়ে প্রবেশ করেছে নাকি পেছনের সাইড দিয়া? আর একটু জোরে কন। আমার ভাইরা, পেছনের সাইড দিয়ে প্রবেশ করেছে। এই প্রবেশের সাথে সাথেই খলিফাতুল মুসলিমিন বুঝলেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সামনের সাইড দিয়ে দরজা দিয়ে প্রবেশ করতে বলেছেন, আমি পেছন সাইড দিয়ে প্রবেশ করেছি, এইটা অবশ্যই আমার একটা ভুল হয়েছে। জোরে কন মারহাবা। তিনি মেনে নিলেন, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও সাধারণ ছোট্ট একটা মেয়ের ভুল ধরলেন, আর ভুলটা তিনি মেনে নিলেন। আল্লাহু আকবার বলেন। এই মেনে নেওয়াটা কোথা থেকে হয়? যদি ঈমানটা সঠিক থাকে তাইলে এই ভুলটা মেনে নেওয়া যায়, ঠিক কিনা বলেন? ইসলাম তো এই আদর্শই দিয়েছে যে রাষ্ট্রের সর্বনিম্ন যেই একটা মানুষ এবং সর্বোচ্চ একটা মানুষ, সর্বনিম্ন মানুষের যদি কোনো মতামত থাকে তাইলে সর্বোচ্চ মানুষের কাছে মতামত পেশ করতে পারবে, ঠিক কিনা বলেন? আর আজকে সাধারণ মানুষ যদি নেতাকে তার পক্ষে অথবা বিপক্ষে অথবা একটা ভুল আপনি ধরতে যান, দেখবেন যে সকালবেলায় এই ইউনিয়ন থেকে আপনার নাম কাটা গেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা লম্বা করব না। এইবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মা গো, প্রথমে তিনি বলছেন মেয়ে, যখন এইবার একটা ভুল ধরেছেন সাথে সাথে তার কণ্ঠটা একটু নরম হয়ে আসছে, ডাক দিয়ে বলতেছেন, মা, তাহলে দ্বিতীয় নাম্বারে আমি কি ভুল করেছি, এই ভুলের কথাটা একটু বলো। আমার ভাইরা, সাথে সাথেই এই মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, ওহে ঈমানদার, ওহে পথিক, আপনি শোনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে কোন আল্লাহু আকবার। আর ভাইরা, এইবার মেয়েটা ডাকতে বলতেছে, পথিক আপনি শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে ঈমানদারের জন্য একটা ঘোষণা দিয়েছেন। সেই দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনি যেই ভুলটা করেছেন সেই ভুল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওহে ঈমানদারগণ, তোমরা যখন এক ভাই আর এক ভাইয়ের ঘরের ভিতর প্রবেশ করো, তোমরা যদি নিজের ঘরের ভিতরে প্রবেশ করো অথবা সন্তান হয়ে যদি বাবা মার ঘরের ভিতরে প্রবেশ করো, ভাই ভাইয়ের ঘরের ভিতরে প্রবেশ করো অথবা প্রতিবেশী আর এক প্রতিবেশীর ঘরের ভিতরে প্রবেশ করো, এই প্রবেশ করার আগে এই অবশ্যই তোমাকে ওই ঘরওয়ালার কাছ থেকে অনুমতি নিতে হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুমতি নেওয়াটা
মুসলমানের জন্য ওয়াজিব করেছেন। এখন দেখেন এক শ্রেণীর মানুষ আছে, এক নম্বরে তারা ঘরের সামনের সাইড দিয়ে প্রবেশ করে না, দ্বিতীয় নম্বরে হচ্ছে অনুমতি নেয় না, তৃতীয় নম্বরে তারা দিনে প্রবেশ করে না, চতুর্থ নম্বরে এরা কিন্তু বেড়া দিয়ে, এরা কিন্তু দরজা দিয়ে প্রবেশ করে না। রাতের অন্ধকারে হাতের ভিতরে একটা কুড়াল অথবা একটা শাম্বল লোহার একটা অস্ত্র নিয়ে ঘরের মাটি খুঁড়ে খুঁড়ে বেড়ার নিচ দিয়ে এমন সুড়ঙ্গ করে তারা ঘরের ভিতরে প্রবেশ করে। বলেন তো ওই শ্রেণীর মানুষদেরকে বাংলা ভাষায় কি নাম বলে? আর একটু জোরে কন। আমার বাইরে এই চোর যদি কোনো ব্যক্তি ধরতে পারে তাইলে কি আল্লাহর পক্ষ থেকে রহমত পড়ে নাকি গজব পড়ে? আর একটু জোরে কন। এমন কথা মনে হয় যে আপনাদের এলাকায় মনে হয় চোর ধরলে মনে হয় জামাই আদর করে। জামাই আদর কি করে? না, আল্লাহ বলেছেন যে তোমরা ঘরের সামনে দিয়া প্রবেশ করবা, দরজা দিয়া প্রবেশ করবা, অনুমতির মাধ্যমে প্রবেশ করবা। আর অনুমতি ছাড়া যদি প্রবেশ করো তাইলে এই প্রবেশের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাই, এই প্রবেশের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব থাকবে। সুতরাং অনুমতি ছাড়া তোমরা প্রবেশ করো না, অনুমতি নেওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মেয়েটা ডাকতে বলে পথিক আপনি শোনেন, আপনি যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, এক নম্বরে আমার ঘরের পেছন সাইড দিয়ে প্রবেশ করেছেন, দ্বিতীয় নম্বরে আপনি বেড়া ভেঙে প্রবেশ করেছেন। আপনি বলেন তো যখন আপনি প্রবেশ করেছেন তখন কি আমার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন? সাথে সাথেই খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, মা গো, এক নম্বরেও আমি ভুল করেছি, দ্বিতীয় নম্বরেও ভুল করেছি, আমি মেনে নিলাম। এইবার সংক্ষেপে একটু বলে দাও তৃতীয় নম্বরে আমি কি ভুল করেছি? সাথে সাথেই মেয়েটা ডাকতে বলে, পথিক আপনি শোনেন, তৃতীয় নম্বরে আপনি যেই ভুলটা করেছেন সেই ভুল হলো আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করেছেন, প্রবেশ করার সাথে সাথে একটা কথা বলেছেন, তুমি কোন যুবকের ওর উপর মাথা দিয়ে এমন সুন্দর করে গান বলতেছো, এই যুবকটাকে বের করে দাও, আমি আমার তরবারির দ্বারা আঘাত করে ওই যুবকের কল্লাটাকে দেহের থেকে আলাদা করে দিব। সুবহানাল্লাহ, আলাদা করে দিব। সুতরাং আপনি কি করেছেন? আপনি আমাকে সন্দেহ করেছেন। কিন্তু ইসলাম বলেছে মানুষের ভিতরে ক্লিয়ার না জেনে, মানুষের মধ্যে সঠিকভাবে না জেনে মানুষকে সন্দেহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্দেহ করা ইসলামের ভিতরে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বলেন তো, সন্দেহ নামক রোগ, এই রোগটা আমাদের ভিতরে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? অসংখ্য আছে। একটা মানুষ হালালভাবে ব্যবসা বাণিজ্য করে অথবা হালাল রাস্তায় উপার্জন করে, এখন পাশের বাড়ি যেই ব্যক্তি উপার্জন করে আল্লাহ তার রিজিকে বরকত দিয়েছে, আবার পাশের থেকে দেখবেন যে আরেকটা মানুষ সহ্য করতে পারে না, আর সহ্য করতে না পেরে মনে মনে চিন্তা করে, না জানি কোন বেহালালি রাস্তার থেকে, হারাম রাস্তার থেকে বান্দা উপার্জন করে। আর এই চিন্তা চেতনা করার পরে ওই ব্যক্তির নামে নানান জায়গার মধ্যে কুচ্ছা রটনা তথা গীবত করে বেড়ায়। বলেন তো এমন লোক আছে না নাই? কিন্তু আল্লাহ বলেছেন সাবধান, গীবত করবা না, কারণ গীবতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনও জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে না। আমার ভাইরা, এইবার মেয়েটা ডাকতে বলে, পথিক আপনি শোনেন, তৃতীয় নম্বরে আপনি যেই ভুল করেছেন সেই ভুল হলো পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, মেয়েটা ডাকতে বলে, পথিক আপনি শোনেন, তৃতীয় নম্বরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে ক্লিয়ার না জেনে সন্দেহ করা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে। কিন্তু আপনি যখন আমার ঘরের ভিতর প্রবেশ করেছেন আর প্রবেশ করার সাথে সাথে আপনি আমাকে সন্দেহ করেছেন, অথচ আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে এই সমস্ত গুনার ভিতরে সন্দেহই হচ্ছে সমস্ত গুনার মূল। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এইবার
খলিফাতুল মুসলিমিনের সুরটা আরো নরম হয়ে গেল। ডাক দেয়া বলতেছে, মা গো, আমি 3টা ভুল তোমার কাছ থেকে শুনে নিলাম, পবিত্র কোরআনুল কারীমের রেফারেন্সের মাধ্যমে শুনে নিলাম, এমনি এমনি তো শুনলাম না। এইবার তোমার ঘরের ভিতরে আমি যেই জন্য আসছিলাম এই কথাটা একটু বলো। সেই কথা হলো, তুমি গান বলেছিলে কিসের জন্য, এই গানের কথাটা একটু বলো। সাথে সাথেই মেয়েটা ডাক দেয়া বলে, পথিক আপনি শোনেন, আমি গান বলেছি এমনি এমনি বলি নাই, এই গানের পেছনেও তো অন্য কেউ দায়ী নয়, এই গানের পেছনেও একজন লোক দায়ী আছে। সেই লোকটা হলো তো দুনিয়ার অন্য কেউ নয়, সেই লোকটা হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তো হযরতে ওমর চিন্তিত হয়ে গেছে যে এমনিই তো আমার বিরুদ্ধে 3টা বিচার রয়ে গেছে, ঠিক কিনা কোন? মেয়েটা আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে যে সকালবেলায় ওমরের দরবারে যাবে, আমার নামে 3টা বিচার দিবে। ওমর বুঝতে পারলেন যে আসলেই তো মেয়েটা আমাকে চেনে না, ঠিক কিনা কোন? কারণ চিনলে তো এমন কথা বলতো না। এইবার আগে ছিল 3টা, এবার গান বলেছে এটাও নাকি হযরতে ওমরের জন্যই বলেছে। আগে ছিল 3টা, এখন যোগ হলো 1টা। বলেন তো হলো কয়টা? আর একটু জোরে কোন, কয়টা? খলিফাতুল মুসলিমিন মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, কোন ঘরের ভিতর প্রবেশ করলাম, কোথায় আসলাম? এই জায়গার মধ্যে মনে হয় আর কিছুক্ষণ থাকলে আমি ওমরের ভুলের কোনো অন্ত থাকবে না। আল্লাহু আকবার পড়ে। আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন, মা, 3টা ভুলের কথা আমি তোমার কাছ থেকে শুনলাম, এখন এই জায়গার মধ্যে গান বললা তুমি, তোমার কণ্ঠ দিয়া, তুমি তোমার মুখ দিয়া। এই গানের জন্য খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের প্রেসিডেন্ট কেমন করে দায়ী হলো একটু বলো। সাথে সাথেই মেয়েটা ডাকতে বলে, পথিক আপনি শোনেন, এজন্যই খলিফাতুল মুসলিমিন দায়ী হলো। এই যে আমি আমার ঘরের মধ্যে বসে আছি, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দর যুবক হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবার থেকে একদিন আমাকে দেখার জন্য আসলো। আর দেখতে এসে তারা সবকিছু পছন্দ করলো, আর পছন্দ করার পরে আমার পরিবার ও ছেলের পরিবারকে দেখতে গেল। দেখতে যাওয়ার পরে ছেলে সবকিছু পছন্দ করে নিল, আর সবকিছু পছন্দ করে নেওয়ার পর এইবার 2টা পরিবারের সম্মতিতে আমাদের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে আমার স্বামী উঠানের মধ্যে বসা, আমি ঘরের মধ্যে সুন্দর নববধূ সাজে সেজে বসে রয়েছি। হঠাৎ করে এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পক্ষ থেকে একজন ব্যক্তি আসলো। আসার পরে ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে সাদ, ওই জায়গায় খলিফাতুল মুসলিমিন তোমাকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য তোমার নামটা কাগজের মধ্যে লিখে দিয়েছে, আর এই দিক থেকে তুমি নাকি বিবাহের আসরের মধ্যে বসে আছো। আমার ভাইরা, মেয়েটা ডাক দেয়া বলে, যখন আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ এই কথা শুনলো, শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ডাক দেয়া বলেন, ও এলাকার মুরব্বীরা, এই মুহূর্তে আমি আর থাকতে পারবো না, যেহেতু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পক্ষ থেকে ডাক এসেছে, এই মুহূর্তে আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, সাহাবীরা তো এমন ছিলেন, বাসর রাতের জন্যও তারা কিন্তু মায়া করে নাই, নিজের জীবনের রক্তের জন্য মায়া করে নাই, জানের জন্য মায়া করে নাই। যখন তারা শুনছেন জিহাদের কথা, আল্লাহর পক্ষে জিহাদ করতে হবে, সাথে সাথে এই দুনিয়াটা তিনি ভুলে গিয়েছেন, সব কিছু ভুলে গিয়েছেন। সব কিছু বলার পর তারা কিন্তু জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, এই সমস্ত ব্যক্তিদের কাছে সব কিছু বলা যায়, কিন্তু জিহাদের কথা বললে এরা একটা বাসনা দেয়, একটা জপনা দেয়, সেটা হলো জিহাদ যারা করে তারাই নাকি জঙ্গিবাদ করে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আব্দুল্লাহ ইবনে সাদ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এইবার মুরব্বীদেরকে যখন বলতেছেন যে আমি আর একটা সেকেন্ড এইখানে অপেক্ষা করতে পারবো না, সাথে সাথেই মুরব্বীরা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে সাদ, জিহাদের ময়দানে যাও,
তবে তোমার কাছে একটা দিনের জন্য আমরা কাকুতি মিনতি করতেছি, আপাতত বাসের রাতটা শেষ করে যাও। সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে সাদ বলেন, আমি কোনোভাবেই অপেক্ষা করতে পারবো না, আমার জন্য অপেক্ষা করা ঠিক হবে না। মুরব্বীরা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে সাদ, এই পক্ষে তোমার কোনো দলিল আছে কিনা একটু বলো। সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে সাদ পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে সাদ সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে যারা, আল্লাহর নবীকে মানে যারা, আল্লাহর কোরআনের আইন মানে যারা, এই সমস্ত ব্যক্তিরা যদি কোনো সময় আল্লাহর পক্ষে তোমাকে কোনো অর্ডার দেয়, দেওয়ার সাথে সাথে এই সাধারণ মানুষের এই অর্ডারটা মানা ওয়াজিব হয়ে যায়। জোরে কোন মারহাবা। ডাকটা বলতেছেন এলাকার মুরব্বীরা, আমি আর এক সেকেন্ড অপেক্ষা করতে পারবো না। এই বলে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে তিনি হাঁটা দিবেন, চলতে আরম্ভ করবেন। এমন সময় ঘর থেকে আওয়াজ আসে, ও প্রাণের স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ, আপনাকে আমি একটা অনুরোধ করব। আপনাকে আমি দেখতেও চাইবো না, আপনার কাছে কোনো কিছু প্রেম নিবেদন আমি করব না। আপনি শুধু একবার একটু ঘরের ভিতর আসেন, আপনাকে শুধু একবারের জন্য আমি দেখে নিব, একবারের জন্য এজন্যই দেখে নিব। দুনিয়ার মধ্যে যদি আপনাকে আমি কোনোদিন না পাই, আপনি এবার জিহাদের ময়দানে গিয়া যদি শহীদ হয়েও যান, তাহলে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উঠাবে, তখন আমি যেন আপনার চেহারাটা দেখে আপনার স্বামী আপনাকে চিনে নিতে পারি। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে সাদ ডাকতে বলে, স্ত্রী আমার, আমাকে ডেকো না জিহাদের ময়দান থেকে, আমাকে পিছু ডেকো না। আমি আর ঘরের ভিতর প্রবেশ করতে পারবো না, কারণ ঘরের ভিতর প্রবেশ করলে আমি নিঃসন্দেহে জানি আল্লাহ তোমাকে অভয় আকৃতি দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আর ঘরের ভিতর ঢোকার পরে তুমি যদি আমাকে প্রেম নিবেদন করো, তোমার ডাকে সাড়া না দিয়ে আমি সরতে পারবো না। এজন্য আমি আর ঘরের ভিতর প্রবেশ করব না। তবে তোমাকে একটা ওয়াদা দিয়ে গেলাম, সেই ওয়াদা হলো, দুনিয়ার ভিতরে যদি তোমার কাছে ফেরত আসতে না পারি, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উঠাবে, তোমার আমার মিলন তো অন্য কোনো জায়গায় হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের সিঁড়ির মধ্যে সম্পর্ক করিয়ে দেয়। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। আমার ভাইয়ের আব্দুল্লাহ ইবনে সাদ চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে সাদ চলে যাবার পরে খলিফাতুল মুসলিমিন তাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন। এইবার তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। এদিক থেকে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে একজন ব্যক্তি চলে আসলেন। আসার পরে মেয়েটার ঘরের পেছন থেকে একটা ডাক দিয়ে বলে গেলেন, মা গো, তোমার স্বামীকে খলিফাতুল মুসলিমিন জিহাদের ময়দানে পাঠিয়েছে, আর বলেছেন যে তোমার স্বামী জিহাদের ময়দান থেকে 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস পরে তোমার স্বামী তোমার ঘরের মধ্যে চলে আসবে। এজন্য যখন 3 মাসের কথা বলল, 3 মাসের ভিতরে আমি কোনো পুরুষের সাথে দেখা করি নাই, আমি বাইরে যাই নাই, আমার স্বামীর জন্য আমার সব কিছু আমি সঞ্চয় করে রেখেছি। 3 মাস যেদিন শেষ হয়ে যায়, সেই দিন রাতের বেলায় আমি সুন্দর করে আবার হাতের মধ্যে চুরি পরলাম, আমি সুন্দর করে নববধূর মতো সেজে গুজে বসে রইলাম। যখন বসে থাকলাম, যাই হোক, তো আমার ভাইরা, আসলে দেখেন, কোরআনের কথা যেই বলবে না কে, যেই বলুক, আপনাদের কাছে মজা লাগবে। এটা ইমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল একটা উপহার, ঠিক কিনা এখন? তো এই জন্য এখন কর্তৃপক্ষ আসলে যেই কথা বলছে, তারপরে কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী প্রায় আমি 3 মিনিট বেশি চলে গেছে। এজন্য আমি আর চাই না যে আমি আপনাদেরকে কষ্ট দিই অথবা কর্তৃপক্ষের কোনো সমস্যা হোক। তো যাই হোক, আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার কোনো দিন আপনাদের এলাকায় নিয়ে আসে, তাহলে হয়তোবা যদি দেখা হয়, তাইলে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ।
সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি বলতেছিলাম মেয়েটা এবার 3 মাস যখন চলে গেছে, এই 3টা মাস চলে যাবার পরে যখন রাত্রি চলে আসছে, এই 90 দিনের মাথায় যখন রাত্রি চলে আসছে, আসার পরে মেয়েটা বলে আমি সুন্দর করে সাজুগুজু করলাম, আমি সুন্দর করে হাতের মধ্যে মেহেদি লাগাইলাম, আমি চুরি পরলাম, ইসলামের ভিতরে যে সাজসজ্জাগুলো হালাল আছে সব সাজসজ্জাগুলো আমি করলাম, অন্য কোনো মানুষের জন্য নয়, আমি সাজসজ্জা করলাম একমাত্র আমার স্বামীর জন্য। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, মেয়েটা ডাক দিয়ে বলে যখন এমন করে সুন্দর করে সাজসজ্জা করে বসে আছি, মাগরিবের নামাজ চলে গেল, এশার নামাজ চলে গেল, রাত্রিটা যখন গভীর হয়ে গেল, আমার স্বামীর জন্য আমি বসে আছি, হঠাৎ করে আমার ঘরের পেছনে আরেকটা যুবক চলে আসলো। আসার পরে বাহির থেকে ডাক দিয়ে বলল, ও মা, আমি এইবার আসছি খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে আপনার কাছে একটা সংবাদ দেওয়ার জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য। ডাক দেয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনার স্বামীকে যেই জিহাদের ময়দানে পাঠিয়েছিল, ওই জিহাদের ময়দান থেকে ডেকে এনে আর একটা যুদ্ধের ময়দানে, আর একটা জিহাদের ময়দানে আরো 3 মাসের জন্য পাঠিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগে ছিল 3 মাস, পরেও যোগ হলো 3 মাস, বলেন তো হলো কয় মাস? আমার ভাইরা, এইবার মেয়েটা ডাক দিয়ে বলে যে এলানটা শোনার পর আমি আমার সমস্ত সাজসজ্জাগুলা খুলে ফেললাম, মনকে আমি সান্ত্বনা দিলাম। আমার স্বামী তো অন্য কোনো কাজে যায় নাই, আমার স্বামী গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন কায়েম করার জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এইবার মেয়েটা ডাক দিয়ে বলেন যে আবার যখন 6 মাসের রাত্রি চলে আসলো, এই 6 মাসের রাত্রিটা চলে আসার পর আমি আবার আগের মতো করে সুন্দর করে সাজসজ্জা গ্রহণ করলাম। সব কিছু গ্রহণ করার পর আবার আমার স্বামীর জন্য মাগরিবের নামাজ আদায় করলাম, এশার নামাজ আদায় করলাম, রাত্রি গভীর হয়ে গেল। এই গভীর রজনীতে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। এই 6 মাসের শেষের রাত্রিতে হঠাৎ করে আবার গভীর রজনীতে আর একটা যুবক চলে আসলো। এইবারও ডাক দিয়ে বলতেছে, মা গো, তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ এখনো তোমার কাছে আসতে পারবে না, খলিফাতুল মুসলিমিন তোমার স্বামীকে আর একটা জিহাদের ময়দানে আবার 3 মাসের জন্য পাঠিয়েছে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, প্রথমে ছিল 3 মাস, তারপরে যোগ হলো 3 মাস, এই 2 বারে যোগ হয়ে হলো 6 মাস, আবার সাথে যদি 3 মাস যোগ হয় বলেন তো হলো কয় মাস? এইবার 9 মাস হয়ে গেল। মেয়েটা ডাক দিয়ে বলে, পথিক আপনি শোনেন, আজকে সেই 9 মাসের রজনী, আজকেও আমি সুন্দর করে স্বামীর জন্য সাজসজ্জা গ্রহণ করেছি, এত সুন্দর করে সেজে গুজে মাগরিবের নামাজ আদায় করেছি, এশার নামাজ আদায় করেছি, এখনো রাত্রি গভীর হয়ে গেছে। এই অবস্থার মধ্যে আমি ঘরের মধ্যে বসে আছি। এই 9টা মাস বিরহ বেদনার মধ্যে অপেক্ষা করতে করতে আমার অন্তরে আর আমি সান্ত্বনা দিতে পারতেছি না। রাত্রি যখন গভীর হয়ে গেছে, আমার মনে হয় আজকেও বুঝি আমার স্বামী আমার ঘরের মধ্যে আসবে না। এজন্য আমার অন্তরকে আমি শান্ত করতে পারতেছি না। এজন্য আমার স্বামীর বিরহের বেদনায় আমি এইখানে বসে বসে গান বলেছি। আর এই গান বলে যদি আমি কোনো অপরাধ করে থাকি, সকালবেলায় যদি আপনি ওমরের দরবারে বিচার দিতেন, খলিফাতুল মুসলিমিন স্বামীর বিরহে বেদনায় গান বলার জন্য যেই বিচারটা করত, আমি সেই বিচারটা মাথা পেতে নিতাম। কিন্তু আপনি তো 3টা অপরাধ করেছেন। এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মেয়েটার কাছ থেকে বিদায় নেওয়ার পর এক দৌড়ে চলে গেলেন। আর যাবার পরে তার মেয়ের কাছে ডাক দিয়ে বললেন, ও মেয়ে, তুমি শোনো, একটা বিবাহিত মহিলা বিবাহ হওয়ার পর স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন থাকতে পারে একটু বলো। তার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, এমন প্রশ্নের জবাব আমি আপনাকে কেমন করে দেব? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মা গো, তোমার বাবাকে যদি কিয়ামতের মাঠের মধ্যে বিচারের কাঠগড়ার মধ্যে না দাঁড় করাইতে চাও, তাহলে এই প্রশ্নের জবাবটা অবশ্যই এই মুহূর্তে তোমাকে দিতে হবে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, ঘটনা লম্বা করব নয়। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, একটা মেয়ে যদি ইচ্ছা করে তাহলে অনেক দিন থাকতে পারে, কিন্তু বিবাহ হওয়ার পরে একটা মেয়ে
খুব সুন্দরভাবে ভালোভাবে তার স্বামীকে ছাড়া থাকতে পারে যদিও অনেক দিন, কিন্তু ভালোভাবে থাকতে পারে 4 মাস। জোরে কোন কয় মাস? আর একটু জোরে কোন কয় মাস? 4 মাস থাকতে পারে। 4 মাসের পরে কিন্তু মেয়েটার কষ্ট হয়। স্বামীর যদি সামর্থ্য থাকে তাহলে 4 মাসের পরে যেন ওই নিজের স্ত্রীর কাছে ফিরে আসে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এলাকার মধ্যে কিছু কিছু হাজী সাহেব আছে, কিছু কিছু বাবা আছে, সন্তানকে বিদেশে পাঠিয়েছে 5 বছর আগে। সন্তান বাবার কাছে টেলিফোনের মধ্যে বলে, বাবা আমি একটু দেশে যেতে চাই, একটু ঘুরে আসতে চাই, আপনি কি বলেন? কিছু কিছু বাবা আছে মসজিদের ভিতরে নামাজ পড়ে আর ছেলেকে মোবাইলের মধ্যে বলে, বাবা এখন আসা যাবে না, আসা যাবে না, আরো উত্তর চড়ার মধ্যে আর 30 ডিসিমাল জমি আছে, ওই জমিটা কেনার পরে তুমি দেশের মধ্যে ফিরে আসো। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওই হাজী সাহেব হোক অথবা মুসল্লি হোক, সে মসজিদেই যতই সেজদা লাগাক না কেন, যতই ইবাদত করুক না কেন, ওইখান থেকে ছেলে বিদেশের বাড়িতে কষ্ট করে, নিজের ঘরের মধ্যে নিজের ছেলের বউ কষ্ট করে, এই কষ্টের মধ্যে রাখার পরে যতই নামাজ পড়ুক না কেন, আমার আল্লাহ কি তাদের নামাজ কবুল করবে? আর একটু জোরে কোন কবুল করবে? আমার ভাইয়েরা, আমি বলি না যে কামাইয়ের উদ্দেশ্যে, রিজিকের উদ্দেশ্যে আপনাকে যেতে হবে, কিন্তু মাঝে মাঝে আপনাকে ছেলেকে অফার করবেন, বাবা কামাই তো জীবন ভরা করতেই হবে, যদি মন চায় তাহলে দেশে আসো, এসে একটু ঘুরে যাও। এমন কথা যদি আপনি বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনার ছেলের জন্য, আপনার পরিবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, সময় শেষ দিয়ে দিলাম। এইবার যখন খলিফাতুল মুসলিমিন শুনলেন একটা মহিলা স্বামী সারা সর্বোচ্চ 4 মাস থাকতে পারে, তারপরে কষ্ট হয়, সাথে সাথে তিনি তার দরবারের মধ্যে চলে গেলেন। যাবার পরে একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন, যাও দেখো আব্দুল্লাহ ইবনে সাদ কোথায় আছে। আব্দুল্লাহ ইবনে সাদকে ডেকে নিয়ে আসা হলো। আর ডেকে নিয়ে আসার পর খলিফাতুল মুসলিমিন ডাক দেয়, বলে, আব্দুল্লাহ ইবনে সাদ, আর এক মুহূর্ত আমার কাছে দেরি করো না, এখনই তুমি তোমার বাড়ির মধ্যে তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও। জোরে কোন মারহাবা। আমার ভাই স্ত্রীর কাছে চলে গেলেন। আর যাবার পরে যখন স্ত্রীকে সালাম দিলেন, স্ত্রী পাওয়ার পরে তিনি কেঁদে দিলেন। কেঁদে দেওয়ার পরে ডাক দেয়া বলতেছেন, স্বামী এই 9টা মাস আমি কোনো পুরুষের সামনে যাই নাই, কিন্তু আজকে রাত্রে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সেই ঘটনা হলো, একটা পথিক আমার ঘরের ভিতরে আসছে, আর আসার পরে এমন করে আমাকে গান বলার জন্য প্রশ্ন করছে। আমি পথিককে আচ্ছা বলা বলেকে দিয়েছি, আর সকালবেলায় আমি নিজে গিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে বিচার দিব, এই কথাটাও আমি বলে গিয়েছি। সুতরাং আপনি যেহেতু আসছেন, সকালবেলায় কিন্তু আপনাকে সাথে নিয়ে আমি খলিফাতুল মুসলিমিনের দরবারে বিচার দিব। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সাদ ডাক দিয়ে বলে, স্ত্রী তুমি কি জানো রাতের বেলায় তোমার ঘরের মধ্যে যিনি প্রবেশ করেছিলেন, যিনি এসেছিলেন, তিনি তো অন্য কেউ নয়, তিনিই হলো রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনিই হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, সেই সময় থেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার রাষ্ট্রের জন্য, প্রশাসনিক লোকদের জন্য একটা ঘোষণা তিনি করে দিলেন, আজকে থেকে আমি ওমর একটা ঘোষণা দিয়ে দিলাম, এরপরে আমার প্রশাসনের মধ্যে যত লোক কাজ করে এই সমস্ত লোকদের জন্য আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রত্যেক 3 মাস পর পর আমার প্রশাসনিক ডিফেন্সের মধ্যে 3 দিন ছুটি ঘোষণা করে দিলাম। জোরে কোন মারহাবা। আপনি আমি মনে করি যে এখন পুলিশের মধ্যে 3 দিন ছুটি মনে হয় বাংলাদেশ সরকার চালু করছে, আসলে তা নয়। ইন্ডিয়ার সরকার চালু করে নাই, এই দেশের অন্য কেউ চালু করে নাই, সেই যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 3 মাস পর পর 3 দিন ছুটি এমন করে চালু করেছিলেন। আজও অবধি দুনিয়ার মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের আইনটা জারি আছে। জোরে কোন মারহাবা। এজন্য আমার ভাইরা, ছেলে বিদেশে গেলে তাকে আসতে অফার করতে হবে, ঠিক কিনা কোন? আসতে অফার করতে হবে। আপনি যতই কামাই রুজি করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রিজিক স্বল্পতা করে দেয়, আপনি কামাই রুজি করে কিছুই করতে পারবেন না, ঠিক কিনা কোন? এই তো পাশেই কবরস্থান, তারাও কিন্তু আমার আপনার মতো এমন করে দুনিয়ার মোহে পড়ে তারা সময় কাটিয়েছে, কামাই রুজি করার জন্য অত্যন্ত চেষ্টা করেছে, চেষ্টা করার পরে অনেক কামাই রুজি করেছে, কিন্তু লক্ষ্য করেন যে আজকে সব ছেড়ে
একেবারে নিস্তব্ধ এই মাটির মধ্যেই তারা শুয়ে আছে, সাথে কিন্তু কেউ নাই। একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেকের নিজ নিজ আমল, ঠিক কিনা কোন? সুতরাং এজন্য দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে আমরা সকলেই নিজ নিজ আমলকে সুন্দর করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে দীর্ঘ সময় একটু কষ্ট দিলাম, নাকি বলেন? দীর্ঘ সময় একটু কষ্ট দিলাম, তারপরেও আমি যদি কোরআন এবং হাদিস থেকে কোনো ভুল করে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমা করে দেয়। আর আপনাদেরকে যদি আমার ভাষায় কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহর রাস্তে আপনাদের কাছে আমি ক্ষমা চাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই কবুল করে নেয়, সকলেই পড়ুন আমিন।